বুয়ার রুম থেকে কেমন যেন আহ ও ব্যথা পাচ্ছি তো সাহেব এই ধরনের শব্দ আসতেছে। শব্দটা যেন বেড়েই চলছে। এদিকে আমার স্বামী আরিয়ান রুমে নেই। কিছু না বলে সে বের হয়ে চলে গেছে। শুধু এইটুকু শুনেছি বুয়াকে বলল দরজাটা আটকে দাও। তারপর কিছুক্ষণ পরে বুয়ার রুম থেকে এই ধরনের বাজে শব্দ আসতে চলছে। মনে হচ্ছে বুয়ার রুমে কেউ আছে। ঠিক তখন রাত 10টা বাজে। আমার স্বামী আরিয়ানের সাথে প্রায় আমার ঝগড়া হয়। আজকে রাতে অনেক ঝগড়া হয়েছে, এই জন্য সে রুম থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে কিন্তু সে বলে যায়নি। আমার কিছুটা সন্দেহ হতে লাগলো। আমার স্বামী আবার বুয়ার রুমে তো যায় না। আবার মনে মনে ভাবলাম সামান্য বুয়ার রুমে যাবে কেন সে। তার দিকে কান না দিয়ে আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার স্বামী আরিয়ানকে কল দেয়, কিন্তু সে কল ধরে না। যতবার কল দেয় ততবারই কল কেটে দেয়। সত্যি এখন খুব চিন্তা হচ্ছে, এত রাতে কোথায় যেতে পারে আমার স্বামী আরিয়ান। এই নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 10 বছর। বাবা মার পছন্দের ছেলে ছিল আমার স্বামী আরিয়ান। আমার নাম ফারজানা। বাবা মায়ের অনেক আদরের ছোট্ট মেয়ে ছিলাম। আমাদের বিয়ের 5 বছর খুব ভালোভাবে কেটেছে। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। কন্যা সন্তানের নাম আয়াত। দেখতে ঠিক ওর বাবার মতনই হয়েছে, আর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমার স্বামী আরিয়ান ইয়াদিন খুব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছি। একটুতে একটু হলে আমার সাথে অনেক ঝগড়া করে, আর শুধু বলে তুই তোর বাপের বাড়ি চলে যা, তোকে আমার আর সহ্য হচ্ছে না। আমার মেয়ে আয়াত আমাদের এই ঝগড়া দেখে শুধু কান্না করে। আমি ওর সামনে আমার স্বামী আরিয়ানকে বলি, দেখো মেয়েটা কিন্তু বড় হচ্ছে, ওর সামনে কিছু বলো না আমাকে। তোমার দুটো পায়ে ধরি, তোমার যা মন চায় তুমি আমায় একাভাবে তখন বলবে, এতে তোমার কোনো বাধা দেব না। অন্তত এই মাসুম বাচ্চার সামনে কিছু বলো না আমাকে। তবুও কোনো কথা শুনলো না। তার যত রাগ মেয়ের সামনে বলে যাচ্ছে, আর বিশ্রী ভাষা আমাকে গালি দিচ্ছে। তবুও আমার মেয়েকে কিছুই বুঝতে দিইনি। ওর সামনে সবসময় আমি হাসি খুশি থাকি, কারণ আমাদের আয়াতের বয়স মাত্র 6 বছর চলছে। ইয়াদিন আমার মেয়েকেও তার সহ্য হয় না। যদি ওর বাবাকে বলি বাবা বাজার থেকে এটা নিয়ে আসো আমার জন্যে, উল্টো রাগ দেখায় মেয়ের প্রতি। একটা সময় এই মেয়ের প্রতি অজ্ঞান ছিল আমার স্বামী আরিয়ান। কিভাবে একটা মানুষ এতটা চেঞ্জ হতে পারে সেটা ভাবতে পারছি না। যে মানুষটার আমার প্রতি এতটা ভালোবাসা টেক্কা ছিল, অথচ তার ভেতর এখন কিছু নেই। এখন আমি শুধু তার কাছে শুধুমাত্র ডাস্টবিন। একটা ডাস্টবিনের যতটা মূল্য আছে তার থেকেও আমার কোনো মূল্যই নেই এই বাড়িতে। অনেকটা খারাপ ব্যবহার করে তবুও আমি কিছু বলি না। আর একটা কারণ আছে, আমার বাবা মা এতটা ধনী ছিল না, যেটা বলে মধ্যবিত্ত ফ্যামিলি। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পাশের গ্রামের একটা ছেলের সাথে বিয়ে দেয়। সে ছেলেটা আর কেউ নয়, আমার স্বামী আরিয়ান। এরপর আমাদের বিয়েটা যখন হয় কিছুদিনের মধ্যে আমরা ঢাকাতে চলে আসি, কারণ আমার স্বামী আরিয়ান ঢাকায় চাকরি হয়, আর সেখানেই থাকতে হবে। বাসায় সব কাজ আমি করতাম একটা সময়। আমার স্বামী বলল, তোমায় এত কাজ করতে হবে না, এত কাজ করলে তুমি অনেক অসুস্থ হয়ে পড়বে। আমি তখন বললাম, দেখো বাসার কাজ তো আমিই করব। ওই সময় আমাকে অনেক অনেক ভালোবাসতো আমার স্বামী আরিয়ান।